আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়ারুল হক, 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমি আজকে অনার্স থার্ড ইয়ার মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা সাবজেক্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 11 সাল, 12 সাল এবং 17 সালে এসেছিল। একটি বস্তুকণা এ বিন্দু হতে স্থির অবস্থায় যাত্রা করে একটি সরলরেখা বরাবর এমনভাবে চলে যেন এর ত্বরণ সর্বদা ও বিন্দু অভিমুখী এবং ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক হয়। কণাটির গতি আলোচনা করো এবং সময়কল্প দোলনকাল বের করো। সর্বপ্রথম একটি চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করার পর মনে করি একটি বস্তুকণা এ স্থির অবস্থা হতে এ ও অথবা ও এও লিখতে পারি, এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। ইহা টি সময়কালে পি বিন্দুতে পৌঁছানোর সময় ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বেগ প্রাপ্ত হয়, যেখানে ও এ ইকুয়াল টু এ, ও এ ইকুয়াল টু এ, ও পি ইকুয়াল টু এক্স এবং ও হচ্ছে বস্তুকণার আকর্ষণ কেন্দ্র। যদি এই প্রশ্নটির জন্য এই কথাগুলো সত্য হয়, তাহলে আমরা বস্তুকণার গতির অন্তরক সমীকরণ পাব। তাহলে বস্তুকণার গতির অন্তরক সমীকরণ হবে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ইকুয়াল টু বস্তুকণাটি আকর্ষণ কেন্দ্রমুখী হওয়ার কারণে প্রশ্নতে লেখা ছিল ও বিন্দু অভিমুখী। ও হচ্ছে বস্তুকণার আকর্ষণ কেন্দ্র এবং বস্তুকণাটি আকর্ষণ কেন্দ্রের অভিমুখী, তার মানে কেন্দ্রমুখী হলে মাইনাস সাইন দিতে হয়। একটা ধ্রুবক নিব মিউ, আর দূরত্বের সমানুপাতিক, দূরত্ব এক্স সমানুপাতিক মানে শুধু একটা এক্স দিব। অতিরিক্ত একটা ডিএক্স নেই, নিচের ডিটি রাখি, উপরে ডিবি রাখি। অতিরিক্ত ডিএক্স যেটা নিলাম সেটা কেটে যান, নিচে একটা ডিএক্স নেই, ডান দিকে যা আছে রেখে দিই। সময়ের পরিবর্তন ডিভাইডেড বাই সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ইকুয়াল টু আমরা লিখতে পারি বেগ ভি যা আছে লিখব ভি ডিবি বাম দিকে রাখলাম, ডিএক্স বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। নাম্বারিং করব 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের বাম অংশকে ভি ইকুয়াল টু 0 হতে ভি ইকুয়াল টু ভি সীমার মধ্যে সমাকলন করব এবং ডান অংশকে এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু এক্স সীমার মধ্যে সমাকলন করব। এক নং সমীকরণকে ভি ইকুয়াল টু 0 হতে ভি ইকুয়াল টু ভি এবং এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু এক্স সীমার মধ্যে সমাকলন করি। সমাকলন চিহ্ন দিলাম, ভিডিবি লিখে দিব ইকুয়াল টু মাইনাস মিউ সমাকলন চিহ্ন বাইরে রাখবো, এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু এক্স এক্স ডিএক্স। ভি ডিবি সমাকলন করলে কি পাই? ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি ইকুয়াল টু 0 হতে ভি ইকুয়াল টু ভি। সমাকলন সূত্র এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র প্রয়োগ করছি এখানেও
x টু দি পাওয়ার n dx সূত্র প্রয়োগ করব। পাওয়ার 1 আছে, লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই 2। লোয়ার লিমিট আপার লিমিট লিখে দিলাম। সর্বপ্রথম আপার লিমিট বসিয়ে দিলে আমি পাই ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, আর লোয়ার লিমিট বসিয়ে দিলে 0 পাবো, সেই পড়তে লিখলাম না। আপার লিমিট x বসাই, x স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই, সূত্রে মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় a বসাই, a স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই। ডান দিকে কাজ করব, ভগ্নাংশের নামে কাজ করি। বাম দিকে 2, বাম থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এই 2 কাটা যায়। এর সামনে আনবো a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্র প্রয়োগ করার খাতিরে আমরা এই চেঞ্জটা করে নেব। তাহলে এটা যখন চেঞ্জ করব সামনে প্লাস হয়। যেহেতু বস্তুকণাটি আকর্ষণ কেন্দ্রমুখী ছিল, সেহেতু এখানে আমরা একটা মাইনাস নিতে পারি, মাইনাস দ্বারা আমি এটাকে গুণ করে দেব। সমীকরণ নাম্বারিং করব, 2 নম্বর সমীকরণ। এখানে নাম্বারিং করব না, স্কয়ারটা বাম থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে রুট মিউ ইন্টু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপর আমরা নাম্বারিং করব 2 নং সমীকরণ। কে চেঞ্জ করি, সরণের পরিবর্তন ডিভাইড বাই সমান পরিবর্তন লিখতে পারি। x গুলো একদিকে রাখি আর টিটা ডান দিকে রাখি, তাহলে x গুলো মাইনাসটাও বাম দিকে আনবো, তাহলে -1 রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, আর ডিটি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, রুট মিউ ডট। নাম্বারিং করব 3 নম্বর সমীকরণ। 3 নং সমীকরণকে x ইকুয়াল টু a হতে x ইকুয়াল টু x এবং t ইকুয়াল টু 0 হতে t ইকুয়াল টু t সীমার মধ্যে সমাকলন করব। সমাকলন চিহ্ন দিলাম, -1 রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। লোয়ার লিমিট আপার লিমিট লিখে দেই, t এর লোয়ার লিমিট আপার লিমিট লিখে দিলাম। এখন সমাকলন করি, এই অংশটুকু সমাকলন করলে কি পাই, cos ইনভার্স x বাই a। লোয়ার লিমিট আপার লিমিট লিখে দেই। সমাকলনটি কাটা যায়, শুধু থেকে t সমাকলন করলে আপার লিমিটটাকে বসিয়ে দিই, x এর জায়গায় x বসিয়ে দিলে x বাই a, x এর জায়গায় a বসিয়ে দিলে a কাটা, শুধু থেকে 1। আপার লিমিট বসিয়ে t, লোয়ার লিমিট বসিয়ে দিলে 0, ওই পদটা লিখলাম না। cos ইনভার্স 1 এর মান 0, তাহলে আমি পাই cos ইনভার্স x ডিভাইড বাই a রুট মিউ ডট t। cos ইনভার্স বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, cos অফ রুট মিউ ডট t। এখান থেকে x এর মানটা বের করে নেই, a cos অফ রুট মিউ ডট t। এ হচ্ছে নির্ণয় বস্তুকণার পথের সমীকরণ। এখন x ইকুয়াল টু 0 হলে
এক্স থেকে যদি 0 বসিয়ে দিই কি পাই আমরা 0 ইকুয়াল টু a cos root mu dot t। এটা ডান দিক থেকে বাম দিকে আনি 0 ইকুয়াল টু cos অফ root mu dot t। cos 90 ডিগ্রি মান 0, তাহলে আমরা পাই পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু root mu dot t। টির মানটা বের করে নেব t ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 2 root mu। এই টি এর মানটা হচ্ছে বস্তুকণাটির স্থির অবস্থা এ হতে আকর্ষণ কেন্দ্র ও বিন্দুতে পৌঁছানোর সময়। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুকণাটি এ স্থির অবস্থা হতে ও বিন্দুতে t ইকুয়াল টু পাই ডিভাইড বাই 2 root mu সময়ে পৌঁছায়। আবার যদি এই x ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু 0 হলে এই 2 নং সমীকরণে x এর মান 0 বসাবো। আবার x ইকুয়াল টু 0 হলে 2 নং হতে পাই v ইকুয়াল টু মাইনাস root mu ডট x এর জায়গায় 0 বসালে root a স্কয়ার, স্কয়ার রুট কাটা যায় মাইনাস root mu ডট a। ইহা হচ্ছে এই বেগটা হচ্ছে প্রদত্ত যে বস্তুকণাটি দেওয়া আছে সেটা স্থির অবস্থা এ হতে ও বিন্দুতে এত বেগে পৌঁছায়। তার মানে আমরা কি লিখতে পারি, বস্তুকণাটি স্থির বিন্দু এ হতে ও বিন্দুতে v ইকুয়াল টু মাইনাস root mu ডট a বেগে পৌঁছায়। বস্তুকণাটির দোলনকাল যদি t হয় বস্তুকণাটির দোলনকাল t হলে t ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 গুণন ছোট হাতের t, ছোট হাতের 3 মানে এখানে আমরা বসাই দিব 4 গুণন পাই ডিভাইড বাই 2 root mu। হিসাব করলে আমরা পাই এই 2 দ্বারা 4 কে ভাগ করি তাহলে 2 পাই নিচে root mu। এ হচ্ছে বস্তুকণার দোলনকাল। বস্তুটির কম্পাঙ্ক বা পূর্ণ দোলন সংখ্যা বা গঠন সংখ্যা, বস্তুটির কম্পন সংখ্যা বা পূর্ণ দোলন সংখ্যা n হলে n ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এর দোলনকালের t, তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইড বাই root mu। হিসাব করে আমরা কি পাই, উপরে root mu নিচে 2 পাই।
তো এভাবেই আমরা বস্তুটির বিভিন্ন গতি নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অধ্যায়ের আরও দুইটি ভিডিও আছে, যদি দেখতে চান তাহলে তার লিঙ্কস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন।